জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 11ই ফেব্রুয়ারি মঙ্গলবার, শুভ মাঘী পূর্ণিমা। এই 6টি রাশির জাতক বা জাতিকাদের 3টি গ্রহর রাজকীয় চালে রাজার হালে জীবন কাটবে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 3টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 11ই ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে আপনার জীবনে আসবে বড়সড় পরিবর্তন। কেননা তিনটি বড় শুভ গ্রহর রাজকীয় চালে আপনার এই সময়টা কিন্তু গোল্ডেন সময় পেতে চলেছেন। দেবগুরু বৃহস্পতি 9টি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ গুরু গ্রহ। দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে বকরি ত্যাগ করে মার্গী হয়েছে। শুক্র শুভ নক্ষত্র রয়েছে মীন রাশিতে। শনি বর্তমান সময় রয়েছে কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে, মূল ত্রিকোণে আনন্দ ক্ষেত্রে রয়েছে। তাই দেবগুরু বৃহস্পতি শুক্র শনি 3টি গ্রহর রাজকীয় চালে কর্কট রাশির জীবনে আসবে নানা দিক থেকে পরিবর্তন। হঠাৎ করে যেন ভাগ্যটা পরিবর্তন হতে পারে। বিশেষ করে আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, আপনি কাজকর্ম পেতে চলেছেন। কেননা শনিদেব কিন্তু আমাদের কর্মের দেবতা। যেহেতু শনিদেব শুভ অবস্থায় রয়েছে, তাই শনিদেবের আশীর্বাদ আপনি পেতে চলেছেন। দেবগুরু বৃহস্পতির কৃপা পেতে চলেছেন। শুক্রদেবের আশীর্বাদও পেতে চলেছেন। অর্থাৎ একাধিক জায়গার থেকে আপনার জন্য শুভত্বগুলো অপেক্ষা করছে। আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, যেতে পারেনি, বিদেশ যাত্রা শুভ। কিংবা আপনি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির ভালো খবর পেতে পারেন। অথবা আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে পদ উন্নতি রয়েছে, প্রমোশন প্রাপ্তি রয়েছে, চাকরির ক্ষেত্রে বিদেশেও আপনাকে যেতে হতে পারে। তাছাড়া গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ, পিতামাতার পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন। তাই বিশেষ করে 11ই ফেব্রুয়ারি থেকে আপনার স্বপ্নগুলো একটি একটি করে পূর্ণ হতে চলেছে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশিতেই দেবগুরু বৃহস্পতি বকরি ত্যাগ করে মার্গী রয়েছে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনার এই সময়টায় কিন্তু ভাগ্য হঠাৎ করে পরিবর্তন হতে পারে। কেননা দেবগুরু বৃহস্পতিকে মানা হয় 9টি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, গুরু গ্রহ। দেবগুরু বৃহস্পতি কর্মের কারক গ্রহ, সম্মানের কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ এবং ধন সম্পত্তির কারক গ্রহ। দেবগুরু বৃহস্পতি বর্তমান রয়েছে আপনার রাশিতেই। আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র রয়েছে মীন রাশিতে। অর্থাৎ একদিকে কিন্তু আবার দেবগুরু বৃহস্পতি এবং শুক্র, দুটি গ্রহ কিন্তু গুরু গ্রহ। একটি গুরু গ্রহ দেবতাদের গুরুদেব দেবগুরু বৃহস্পতি, আরেকটি গুরু দৈত্যগুরু শুক্রাচার্য। এই দুটি গ্রহ কিন্তু ক্ষেত্র বিনিময় করেছে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির ঘরে রয়েছে শুক্র মীন রাশিতে, শুক্রর ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে। এখান থেকেও কিন্তু আপনি লাভজনক কিছু আপনার জীবনে ঘটবে। সর্বক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে চলেছেন। 3টি গ্রহ রাজকীয় চালে আপনার এই সময় কিন্তু স্বপ্ন পূরণ, যে কোনো স্বপ্ন হতে পারে, ব্যক্তি বিশেষে আশা পূর্ণ। গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর সম্পর্ক দেখতে পাওয়া যাবে। প্রেম ভালোবাসা অতি শুভ, সন্তান শিক্ষা শুভ। শুধুমাত্র আপনারা শুভ সময়টাকে সুযোগ বুঝে সৎ কাজ করুন, জীবন আসবে বড়সড় পরিবর্তন। 3য় নম্বর ভাগ্যবান রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ শনিদেব বর্তমানে রয়েছে কুম্ভ রাশিতে, মূল ত্রিকোণে রয়েছে, আনন্দ ক্ষেত্রে রয়েছে, শুভ নক্ষত্র রয়েছে এবং দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে বকরি ত্যাগ করে মার্গী রয়েছে। অর্থাৎ এই 3টি গ্রহ সমন্বয়ে, এই 3টি গ্রহ রাজকীয় চালে আপনারা এই সময়টা কিন্তু আর্থিক দিক থেকে মজবুত হতে চলেছেন। ব্যবসার ক্ষেত্রে সফলতা, চাকরি ক্ষেত্রে প্রমোশন, বিদেশ যাত্রা শুভ, হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে,
লটারির মাধ্যম দিয়ে কোটি টাকার মালিক হতে পারেন। আপনি যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এখান থেকে কোটি কোটি টাকার মালিক হতে পারেন। তাছাড়া গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, শত্রু নাশ, চতুর্দিক থেকে পজিটিভ কিছু ঘটনা আপনার ঘটতে চলেছে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 11ই ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে আপনার জীবনে আসবে পরিবর্তন। ব্যবসা ক্ষেত্রে সফলতা। আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, আপনি কাজকর্ম করতে চলেছেন। চাকরি ক্ষেত্রে প্রমোশন, বিদেশ যাত্রা শুভ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, হঠাৎ করে অর্থপ্রাপ্তি রয়েছে। আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার জন্য শুভ সময়। কিংবা আপনি বেকার অথবা বেরোজগার থাকেন, আপনি কিন্তু কাজকর্ম করতে চলেছেন। তাছাড়া দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে এই সময় কিন্তু আপনি সঠিক সিদ্ধান্ত নিয়ে আটকিয়ে থাকা কাজগুলো কমপ্লিট করতে পারবেন। কেননা দেবগুরু বৃহস্পতিকে মানা হয় কর্মের কারগ্রহ, সম্মানের কারগ্রহ, সন্তানের কারগ্রহ, সম্পদের কারগ্রহ দেবগুরু বৃহস্পতি। শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধনের কারগ্রহ শুক্র। শনিদেবকে মানা হয় কর্মফলদাতার ন্যায় বিচারক গ্রহরাজ। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি, শুক্র, শনি, তিনটি গ্রহ রাজকীয় চালে আপনারা কিন্তু রাজাহালে জীবন কাটাবেন। পঞ্চম নম্বর ভাগ্যবান আছে মীন রাশি। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 11ই ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে আপনার জীবনে আসবে বড়সড় পরিবর্তন। কেননা দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনার জীবনে হঠাৎ করে প্রাপ্তি রয়েছে। দেবগুরু বৃহস্পতি আপনার রাশির শাসক গ্রহ, আপনার রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে বকরি ত্যাগ করে প্রবল শক্তি নিয়ে মার্গী রয়েছে। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে মীন রাশি জাতক বা জাতিকাদের দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। কেননা আপনার রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি আপনাকে নিয়ন্ত্রণ করে। তাই এক কথাতে বলা যেতে পারে চতুর্দিক থেকে আপনি সফলতা অর্জন করতে চলেছেন। তাছাড়া শুক্রদেব রয়েছে আপনার রাশিতেই রাহুর সঙ্গে। শুক্রদেবকে মানা হয় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পত্তির কারগ্রহ শুক্র। এবং শনি স্বক্ষেত্রে রয়েছে, মূল ত্রিকোণে আনন্দক্ষেত্র রয়েছে, শুভ নক্ষত্র রয়েছে। শনিদেবকে মানা হয় কর্ম ফলদাতা, ন্যায় বিচারক গ্রহরাজ। 11ই ফেব্রুয়ারি থেকে আপনার জীবনে আসবে নানা দিক থেকে পরিবর্তন। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 11ই ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে আপনার জীবন দ্বারা পরিবর্তন হতে পারে। ব্যবসা ক্ষেত্রে সফলতা, চাকরি ক্ষেত্রে প্রমোশন, বিদেশ যাত্রা শুভ, হঠাৎ করে অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে পেতে পারেন, জমি জায়গার বিজনেস দিয়ে পেতে পারেন। তাছাড়া আপনার এই সময়টা কিন্তু একাধিক জায়গার থেকে পয়সা কড়ির আনাগোনা আপনি দেখতে পাবেন। সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই শুভ সময়টাকে সুযোগ বুঝে সৎ কাজ করুন, জীবন আসবে বড়সড় পরিবর্তন। তাছাড়া কালকের দিনটা কিন্তু গুরুত্বপূর্ণ দিন। কালকের দিন আমাদের বিশেষ করে প্রত্যেকটা সনাতন ধর্মের মানুষের কিন্তু শুভ দিন, মাঘী পূর্ণিমা। শুরুটাই কিন্তু আপনার জন্য বড়সড় পরিবর্তন করবে। এইবার আমি 6টি রাশির জাতক বা জাতিকাদের একসঙ্গে কয়েকটি কথা বলবো। আপনারা যদি এই সময় এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, আপনার জন্য শুভ সময়। রাতারাতি আপনি ধনী ব্যক্তি হতে পারেন। কিংবা আপনারা যদি বেকার অথবা বেরোজগার থাকেন, আপনি কিন্তু কাজকর্ম করতে চলেছেন। তাছাড়া আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত রয়েছেন, যে কোনো অনলাইনের বিষয়ে আপনি যুক্ত রয়েছেন, হয়তো শেয়ার বাজারে লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এইখান থেকেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। তাই শুভ সময় সুযোগ বুঝে সৎ কাজ করুন, আপনার জীবন আসবে বড়সড় পরিবর্তন। এইবার একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলছি, আজকেও বলছি, আজকের আলোচনা সার্বিক রাশিফল, কোনো ব্যক্তির ব্যক্তিগত আলোচনা করা হচ্ছে না। আপনাদের জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে জন্মকুণ্ডলী বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতি, শুক্র ও শনি এই তিনটি গ্রহের মধ্যে একটি বা দুটি গ্রহ যদি দোষযুক্ত থাকে, তাহলে কিন্তু সম্পূর্ণ শুভ ফলাফল নাও পেতে পারেন। যেই গ্রহটা অশুভ অবস্থায় রয়েছে সেই গ্রহের প্রতিকার করে নিন। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।